রমজানে সেহরি খেতে যখন ব্যস্ত গাজাবাসী, তখন নতুন করে তাদের উপরে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহু বাহিনীর চালানো ওই নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে নারী ও শিশু, যার জবাব দিয়েছে হামাস। এবার ইসরায়েলি হামলার পাল্টা জবাবে তেল আবিবে রকেট হামলার দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। আরও জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে যুদ্ধবিরতির মাধ্যমে একটু আশার আলো দেখতে শুরু করেছিলেন গাজার বাসিন্দারা। মানবিক সাহায্য আসতে শুরু করেছিল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন কয়েকশো ফিলিস্তিনি, যাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন। কিন্তু নেতানিয়াহু বাহিনীর দ্বারা মঙ্গলবারের হামলায় সব আশার আলো নিভে গেছে। এর মধ্যে নেতজারিম করিডরের দখল দুপক্ষকে ফের সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে শুরু করেছে। মঙ্গলবার থেকেই ব্যাপক বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যাতে এখন পর্যন্ত প্রায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে নেতানিয়াহু বাহিনীর চালানো ওই হামলার পাল্টা জবাব হিসেবে গাজা থেকে এবার তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। বুধবার রাতে চালানো ওই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের চ্যানেল 12। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো হামাস ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিবে সতর্কতা সংকেত বাজানো হয়েছে। হামলার ফলে তেল আবিব ছাড়াও কয়েকটি উপশহরে সতর্কতা সংকেত সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে এই হামলার কথা নিশ্চিত করেছে হামাস। তারা জানিয়েছে, গাজাবাসীর ওপর নতুন করে চালানো গণহত্যার জবাব দিতেই এই রকেট হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের দাবি, হামাসের এই রকেট হামলায় কেউ হতাহত হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর একদিন পর স্থল আক্রমণও শুরু করে ইসরায়েলি বাহিনী, যাতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছ থেকেও রাতারাতি ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। অপরদিকে বুধবার জেরুজালেমে বিক্ষোভকারীদের ক্রোধের মুখোমুখি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বাইরে নতুন করে সংঘাতের বিরোধিতা করতে জড়ো হন। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।